বিবাহটা মুখে আনা যাবে। মুখে কি মনেই আনা যাবে না, মানে অন্তরে আনা যাবে না, মাথায় নেওয়া। আপনি আসছো? জয় আসছো? তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম? তুমি তুমি এনে কি চাও? ভাই শুনলাম চিরকুমার সঙ্গ সংস্করণ করতেছেন, তাই আমি জয়েন করতে আসছি। তোমার না বহিষ্কার করা হয়েছে? ওই পরে আনছো কেন? আমি তো ভাবলাম আপনি আনছেন, আমি তো আনি নাই ওকে। আমি ওরা কেন আনবো? আমি তো ওরা বহিষ্কার করছি। তাহলে তো বাপ্পিরও বহিষ্কার করছেন। শোনো, তোমারে কেন বহিষ্কার করা হয়েছে? তুমি গ্রামের বাড়িতে গিয়ে বিয়ে করছো, ঠিক আছে? ও ওরকম বড় ভুল করে নাই। বাপ্পি যে তোমার লগে কথা কয়, তোমার লগে কথা কয়? তোমাকে ও এখন তোমার চিনবা না, না আকাশ থেকে বললা। তোমাকে তোমাকে চিনি না তো। আমি তো ওই দামরা সোহেলের মেয়ে, ও আমার সাথে একদিন কথা বলছিল, যে রিপনের গার্লফ্রেন্ড। এছাড়া তো আমি বুঝছি, যাও। ভাই আমার একটা ভুল হয়ে গেছে, বাবা মা, তা ভুলটা তো আমার না, বাবা মার। শোনো, তোমার এই ভুল মাফ কইরা আমি আরেকটা ভুল করতে চাই না। তোমারে মাফ করে দিয়া তোমারে আরেকটা ভুল কইরা দেওয়ার সুযোগও আমি দিতে চাই না। তুই যা, যা। গেলি আবার কানে রয়েছে, যা। কাজটা আপনি ভালো করলেন না ভাই, আবার এটা কিন্তু আপনার জীবনেও করতে পারে। যা। কেমন আছো? আরে তুমি কেমন আছো? ভালো। তোমার সংসার জীবন কেমন চলতেছে? সংসার জীবন বাদ দাও, তোমার খবরটা বলো। ও মা, বাদ দিব কেন? নিশ্চয়ই ভালো চলতেছে তোমার সংসার জীবন। বলছি তোমার কথা বলো তো। আমাদের আর কি কথা? তুমি তো আমাদেরকে পথে বসায় দিয়ে গেলে, সবাই মাথায় হাত দিয়ে পথে বসে গেলাম। এইরকম কাজ তো আর কেউ করে নেই কোনোদিন আমাদের সাথে, তাই না? তো এখন আমরা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে জাগার চেষ্টা করতেছি, নতুন একটা সংগঠন খোলার চেষ্টা করতেছি। নাম হচ্ছে চিরকুমার সংঘ দ্বিতীয় সংস্করণ। কি বললা? দ্বিতীয় সংস্করণ, কারণ প্রথম সংস্করণের তো তুমি যা করার করে দিয়ে গেছো, তাই না? আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে গেছো। এর জন্য আমরা আর ওই শুধু চিরকুমার সংঘ রাখতেছি না, দ্বিতীয় সংস্করণ রাখতেছি সাথে। আর শোনো, তোমার জন্য দরজা খোলা থাকবে, তুমি যে কোনো সময় আসতে পারো, কিন্তু শর্ত একটাই, সেটা তুমি খুব ভালো করে জানো। সেটা যদি পুরো করতে পারো, চলে আসো যে কোনো সময়। চয়েস ইজ ইয়োর্স। শর্ত পূরণ করি বা না করি, এই সংগঠনটার প্রতি কিন্তু আমার ভালোবাসা আছে, দরদ আছে, এটা টিকায় রাখো। তাই? কিন্তু লোকজন তো দেখতেছে ভালোবাসাটা তোমার কোন দিকে, তাই না? কথায় কও এক জিনিস আর মনে করো আর এক জিনিস। তো থাকো তুমি তোমার ভালোবাসা নিয়ে, দরজা ওদিকে খোলা থাকলো, দুই দিকেই আছে, যেদিকে ইচ্ছা চলে আসতে পারো। আসি। আমার এই জীবনে যদি আমি একটা ভুল করে থাকি, সেটি হচ্ছে এই সিদ্ধান্তটি নেওয়া, তোমার সঙ্গে আমার এই সম্পর্কটি করা। আমি ঘর হতে বেরোচ্ছি, তোমাকে সাজতে দেখেছি। আমি ঘরের মধ্যে আসছি, তোমাকে সাজতে দেখেছি। আচ্ছা, তোমার এই সাজা গুজা ছাড়া কি আর অন্য কোনো কাজ নেই? এত চিল্লাচিল্লি কেন করতেছো তুমি ঘরে এসে? চিল্লা চিল্লি করছি? তুমি দায়িত্ব পালন করতে পারছো না, তুমি আমাকে অবহেলা করছো, আমার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করছো। আমার এটি ভালো লাগছে না। তোমার সাথে আমার বয়সের পার্থক্যটাই বেশি, সেটা কি তুমি বুঝো না? বয়স? কিসের বয়স? আমার এই অবস্থা দেখে তোমার মনে হইতেছে আমার বয়স বেশি? আমি হচ্ছে এভারগ্রিন, বয়স নিয়ে কথা বলবা না। এই বয়সের কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়, ইচ্ছা করে এক থাপ্পড় দিয়ে তোমার। কি? তুমি আমাকে মারবা? করবো না আমি তোমার সংসার। আর ভাল লাগে না রে? বললে ভালো লাগছে। কি তুই ওদিকে চাই আছে কি দেওস?
ওইদিকে নজর দিস না। কে কোন সমস্যা আছে? সমস্যা আছে দেখি তো তোমার কইতেছি, তুমি ওইদিকে নজর দিও না, আমারও পছন্দ করি। ওই তোর লজ্জা শরম নাই? তুই না বিয়া করা গ্রামে না তোর বউ আছে? গ্রামে বউ রাখি এখানে? ও ছিল, ও অন্য একটা পোলার লোকে প্রেম ছিল, তার লোকে ভাগি গেছে গা। বাপ মারে আমি এত করে কইলাম যে আমার জোর করে বিয়া দিও না। ওই তুই কি মাইয়া নাকি তোর জোর করে বিয়া করে দিব? ইস, এই কথাটাই আমি কাউরে বিশ্বাস করতে পারলাম না, তোরা বিশ্বাস করতে পারলাম না, হাসান ভাই বিশ্বাস করে না, কচি ভাই বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। আচ্ছা আচ্ছা হন হন দোস্ত, এই আমি জানি তুমি একটু চেষ্টা করলে পারবা, একটু ব্যবস্থা করো। ব্যবস্থা করবো মানে? এ বেটা, তোর না মেয়ে গেছে? আসিল আসিল মানে কি? ওর বাবে বদলি হইলো না, এরপরে উড়াল দিছে। উড়াল দিছে ভালো কথা, তারে ধরে নিয়ে খাসায় বইরা তার লগে প্রেম করবে, তাও তুমি এর দিকে তাকাবা না। আর এর দিকে তুই তাকাও, তোমার আর আমার বন্ধুত্ব কাগজের মতো প্যারাত করে ছিঁড়া বলাম, বুঝছো? অবজা। অব কি আর তুই তাকাবি না? আরে অবজা হন, ওই বাদ দে। হাসান ভাই নতুন কমিটি করছে চিরকুমার, চল জয়েন করি। জয়েন করি মানে? হাসান ভাই তো আমার পছন্দ করে না, সে আমার নিবে না। আরে বেটা তোর দায়িত্ব বেটা আমার, আমি জয়েন করুম তুই যাবি না। আর তোর তো সবাই জানো হাসান ভাই তোমার পছন্দ করে। পছন্দ করে না তোমারে, তোমারে পছন্দ করতো। তাই হ্যাঁ, চল, পছন্দ করতো না কর এটা দেখাইতেছে। ভালো আছো না? রিপন আর সিদ্দিক আসছে, কথা বলবো একটু। আপনি সিদ্দিক কেন? ও সিদ্দিকে তো আমি আনি নাই, রিপন নিয়ে আসছে। এই হাসান ভাই সিদ্দিককে আমি, দাঁড়াও, তুমি জানো না ওরা আগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল? কিন্তু হাসান ভাই ও তো একটা বিপদে পড়ছে। শোনো, এইসব সমস্যা টমস্যার কথা আমার কইতে আসবে না। আমাদের সংগঠনের মৌলিক লক্ষ্যই 3-4টা, ঠিক আছে? তার মধ্যে প্রধান লক্ষ্য হচ্ছে আমরা বিয়া করব না। সে সেই কাজটা করছে, আবার তুমি কইতেছো একটা ভুল করে ফেলাইছে। সিদ্দিক, তুমি সসম্মানে এখান হইতে বাইরে হয়ে যাও। সসম্মানে হাসান ভাই সিদ্দিক, ভদ্রভাবে কইতেছে। এ রিপন, তোর আমি আগে না করলাম না? তুই তো আমার কথা শুনলি না, মাথা পরি করে তুই এই জায়গা আবার নিয়ে এলি। আস্তে, জোরে কথা কবা না। আমার এই সঙ্গে দাঁড়ায় জোরে কথা কবা না। ভাই, আমি রিপনের সাথে কথা বলতেছি। আমি বলতেছি জোরে কথা বলবা না, এখানে আমি বসে আছি। যাও। এই সংগঠনের লোকজন আমার সাথে বাইরা, যাই করুক, এই চেয়ার ভাইয়া! কিন্তু আমার সাথে বিট্টা করবে না। ওই বাইরে এই চেয়ার আমার এই স্বপ্নে ডাকে, আমি আসবো এই চেয়ার আবার। আরে হাসান ভাই গ্লাস এই চেয়ার আমি আসবো। এই চেয়ার দিয়ে আমি তোর মাথা ভাঙবো। তাহলে তুমি সিদ্ধান্ত নিয়েছো চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, যাচ্ছি। কোথায় যাবে? কোথায় আবার? আমার বাপের বাড়ি। যাও, আমার খুব ভালো লাগছে। তুমি আজকে আমাকে মুক্ত করে দিয়ে গেলে। যাও। হ্যাঁ, আমিও মুক্ত। তোমারে কিন্তু আমি আবার নিয়েছি। অনেকে অনেক কথা কইছে, কিন্তু তারপর আমি তোমারে নিছি। সিদ্দিকরে বাদ দিয়েও আমি তোমারে নিছি। কিন্তু সিদ্দিকের ব্যাপারটা হাসান কোনো কথা বলবো না, সিদ্দিকের ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। তুমি খালি তোমার ব্যাপারে চিন্তা করো, ঠিক আছে? আগে অনেক ভুল করছো তুমি, বিশেষ করে দামরা সোহেলের মায়ের সাথে তুমি যা যা করছো, এটাও কিন্তু জঘন্য অপরাধ। হাসান ভাই নেরা একবারই বেল তোলা যায়, আমি আর যাবো না হাসান ভাই। আমি আর কোনো দিন যেন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ না শুনি, নিজে যেন কিছু না দেখি, ঠিক আছে? জি হাসান ভাই, জি তুমি এখন থেকে আমার সাথে আবার ক্লাবে থাকবা। জি। আর কথা আগেরটাই, নারী জাতি হচ্ছে বিধ্বংসী, শেষ করে দে সব। এই কথা তো তুমি ভুইলা যাও, তোমার আমি বারবার মনে করায় দিতে হয়। আসসালামু হাসান ভাই। ওয়ালাইকুম সালাম। কি রিপন, ভালো আছো? এই তো রে। হ্যাঁ। চৈটাবু কেমন আছেন? কে? আমার মাও তো বোন। আপু, এদিকে এসো। পরিচয় করে দিই, হাসান ভাই, মহল্লার বড় ভাই, সবার জনপ্রিয়। আসসালামু আলাইকুম। আপনার নাম চৈতি? হ্যাঁ। আপনি সিদ্দিকদের বাসায় থাকেন? হ্যাঁ, ওখানেই তো। অথচ আমি এটা জানতাম না। কি বলেন হাসান ভাই, চৈতাবুর ঝালমুড়ি তো ফেমাস, আমরা সবাই মিলে খাই। তাই না? বাসায় আইসো, তুমি তো বাসায় আসো না। আসবো যদি আসবো আসবো, ওই মজা করে বানাবেন কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, আসি। এই রিপন, আসি। হাসান ভাই, এই সিদ্দিক, জি হাসান ভাই। তুমি সন্ধ্যার সময় মিটিং আইসো ক্লাবে, কোন মিটিং এ? আমাদের চিরকুমার সঙ্গে। এটা কি বলেন হাসান ভাই, আমার তো ওই জায়গায় যাওয়ার নিষেধ। আহা, সেদিন আমি বাপ্পির সামনে তোমাকে বকে ঝিকে মেরে বউকে শেখানোর মতো বাপ্পিকে শেখাচ্ছিলাম। বুঝোস না বেটা? টার্গেট তো তুমি ছিল না, তোমার তো আমি খুব পছন্দ করি, তুমি আইসো। হাসান ভাই, সত্যি সত্যি বলতে আবার জিগাইতেছে, যাও।
আইসো। আসি হাসান ভাই, ধন্যবাদ। বিকাল আমুনে সিদ্দিক। হ্যাঁ, দেখা হবে। আপু খোদা হাফেজ। এই তুমি চৈতিরি চিনো কেমনে? ওই যে সিদ্দিকের মামাতো বোন, কি যে সুন্দর ঝালমুড়ি বানায় হাসান ভাই। তো ঝালমুড়ি তো নিচের দিকে থাকে, চেয়ারের দিকে চাও কেন? না ওই সিদ্দিকের বোন মামাতো তো। খালি ভুলা যাও মেয়ে লোক দেখলে না। খবরদার সিদ্দিকের বাসার আশেপাশে যেন আর তোমার আমি না দেখি। ওই এলাকাটাই পুরা এলাকাটা আমি তোমার জন্য নিষিদ্ধ এলাকা ঘোষণা করলাম, আউট অফ বাউন্ড, মনে রাখবা। জি আমার চিরকুমার সঙ্গের কার্যকরী কমিটির সদস্য ভাইরা, আজকের এই জরুরি সভায় আসার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকে দুইটা খুশির খবর দেওয়ার আছে আপনাদেরকে। প্রথম খবরটি হচ্ছে আমাদের এই সংঘের প্রাক্তন প্রধান উপদেষ্টা কচি ভাই আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা খুবই খুশি এই জন্য। আসুন আমরা ওনাকে হাততালি দিয়ে বরণ করি। হাসান ভাই, কোচি আঙ্কেল তো বিবাহিত। ওয়াই আঙ্কেল? বাপি, কচি ভাই বিবাহিত ছিলেন, এখন আর নাই, ঠিক আছে? আর আরেকটা সুসংবাদ হচ্ছে আমাদের সাবেক কার্যকরী কমিটির বহিষ্কৃত সদস্য সিদ্দিককেও আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই সঙ্গে ফিরিয়ে আনার। তো আসুন আমরা সিদ্দিককেও তালি দিয়ে স্বাগত জানাই। হাসান ভাই, তো সিদ্দিক, তোমার প্রতি দাঁড়াও। সিদ্দিক, তোমার প্রতি আমার একটাই অনুরোধ, তুমি একবার একটা ভুল করছো, দ্বিতীয়বার এই ভুল করো না। বিয়ে আর করতে যাইও না। আর বাপ মা জোর করে এই সমস্ত কথা কখনো বলতে আসবে না। নিজের সায়না থাকলে বাপ মা কেন, দাদা দাদিও জোর করে কিছু করতে পারে না। কথাটা বুঝছো? ঠিক আছে ভাই, আর আমার একটা সিরিয়াস কথা আছে হাসান। বলো। আমি যদি বিয়ে করি তাহলে তো আমি বহিষ্কৃত হয়ে যাব, পরে কি আমি আরেকটা সুযোগ পাবো? তুমি অলরেডি তো একবার বহিষ্কার হয়েছিল, দ্বিতীয় কোনো চান্স এখানে নাই। একদম স্থায়ীভাবে ডেফার্ড হয়ে যাবে তুমি, ঠিক আছে? হাসান ভাই, আমাদের তো আজকে অনেক সুখের দিন। কচি ভাই আসছে আমাদের মাঝখানে, সিদ্দিকও আসছে। তো আমাদের অভিজ্ঞতার ঝুলি বাড়ানোর জন্য কচি ভাইয়ের এক্স ম্যারিটাল লাইফটা যদি আমরা জানতাম আর কি, তাহলে আমাদের জন্য আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে বিবাহ না করার। আর তুমি বিবাহ সংক্রান্ত অভিজ্ঞতার কথা শুনতে চাও? অবশ্য কইছো যখন, কচি ভাই কিছু বলো। নৃশংস, বেদনাদায়ক, নির্মম। আমি যে পরাধীন হয়ে গিয়েছিলাম একটি বিবাহের কারণে, আজকে আমি স্বাধীন, মুক্ত। মুক্ত মনে আমার প্রিয় সংগঠন এই চিরকুমার সঙ্গে ছুটে এসেছি। আমি আজকে বলতে পারছি, ওই বেদনা, ওই যন্ত্রণা, ওই সংসার, আহা ভয়াবহ, ভয়াবহ। আমি বলতে চাই আর বিবাহ নয়, আর বিবাহ নয়। এখন থেকে চিরকুমার সংঘ এগিয়ে যাবে দুর্বার গতিতে। কি যেন দ্বিতীয় সংস্করণ নাকি? দ্বিতীয় সংস্করণ এগিয়ে যাবে সামনের দিকে। কচি ভাই জিন্দাবাদ, কচি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কেন ডেকেছো না? বসো, 1 মিনিট দাঁড়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিদ্দিক, তুমি কই? ভাই আমি তো একটু উত্তরে আসছি ভাই। কখন ফিরবা? ভাই ফিরতে তো রাত দেবো। কেন ভাই, কোনো জরুরি কাম? এমনিই ফোন দিছিলাম। ভাই জরুরি কাজ হলে বলেন, আমি চলে আসি ভাই। না না না, বললাম না, এমনিই ফোন দিছিলাম। ঠিক আছে ভাই, রাখি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা। ভাই উজ্জ্বল,
আয় মোটরসাইকেল থেকে উঠান, আয় উঠান মোটরসাইকেল থেকে, আয় দিকে মারে। আপনি চৈতি না? হ্যাঁ কেমন আছেন? ভালো, আপনি ভালো আমাকে আছেন? চিনতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, ওই যে হাসান ভাই। সেদিন সিদ্দিকের সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, হাসান ভাই, হ্যাঁ। কোথায় যাচ্ছেন? আমি ছায়ানটে যাচ্ছি। ছায়ানটে কেন? আমি তো গান শিখি। আপনি ছায়ানটে গান শেখেন? হ্যাঁ, সেই জন্যই তো ফুপুদের বাসায় এসে থাকতে হচ্ছে। আমিও তো ওখান থেকে পাশ করে বেরিয়েছি। তাই? তো আপনি ছায়ানটে কেন গান শিখতে চান? আমি তো আপনাকে গান শিখাইতে পারি। আপনি সিদ্দিকের বোন না? সিদ্দিক তো আমার অনেক ঘনিষ্ঠ, আমি ওকে অনেক স্নেহ করি। আপনি আর কখনো ছায়ানটে গান শিখতে যাবেন না, আজকে থেকে আপনার গান শেখার দায়িত্ব আমার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু দেন তো আমাকে। মোবাইল নাম্বার, আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন। আচ্ছা, আমারটা হচ্ছে পাপ্পি, পাপ্পি, একটু বাইরে আসো তো। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি। আচ্ছা বাপ্পি, তুমি তো আমার জীবনে অনেক উপকার করছো, আরেকটা উপকার করতে হবে। অবশ্যই, আমি তো রেডি। আচ্ছা, ঢাকা শহরে ভালো হারমোনিয়াম কোথায় পাওয়া যায়? বাজারে পাওয়া যাবে। বাজারে তো আমিও জানি, নির্দিষ্ট করে একটু বলো না। ও আচ্ছা, পাটুয়াটুলি পাবেন, তারপরে সায়েন্স ল্যাবরেটরি যে পাঞ্জাবির দোকানগুলো আছে ওই যে ওভারব্রিজটার ওখানে, ওই মানে ওখানে পাবেন। দাম কীরকম পড়বে? দাম 50,000, 25,000, 5,000। 50, 25, 5। বাহ, ধাপগুলো তো বেশ পিকুলিয়ার। 5 থেকে 50 এর মধ্যে। লার্নারদের জন্য কীরকম দাম পড়বে? 5-এর মধ্যে হয়ে 5 এর যাবে মধ্যে তো হয়ে না? যাবে। আচ্ছা, আমার একটা হারমোনিয়াম লাগবে। গিফট করবেন? কেন গিফট করব? আমার নিজের জন্য লাগবে। মানে আপনি গান করবেন? হ্যাঁ। ও আচ্ছা, আপনি যে গ্রামগঞ্জের প্রীতি, তারপরে ওল্ড ব্যান্ড অ্যান্ড দ্য সি, এসব বই বাদ দিয়ে এখন কি গান? আরে, জানার কোনো শেষ আছে? জ্ঞানের কোনো শেষ আছে? এখন আমার মনে হয়েছে এত কিছুর পরে যে আমার একটু গানটাও এখন জানা উচিত, সঙ্গীত বিষয়ে আমার একটু পড়াশোনা করা উচিত, জিনিসটা প্র্যাকটিক্যালি আমার একটু শেখা উচিত। সেই জন্য আমি এই চেষ্টাটা করতেছি। কোনো সমস্যা? না না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি বাসায় যাও, বাসায় গিয়ে 1,000-5 টাকা নাও, নিয়ে গিয়ে একটা হারমোনিয়াম কিনে নিয়ে এসে বাসায় পৌঁছায় দাও, আর সাথে একটা ছোটোদের সারেগামা একটা বইও দিবা। মানে বিকেলে? নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো ঠিক আছে, আমি আসি। বাচ্চাদের ড্রয়িংয়ের বই একটা আনি, পেন্টিং। খারাপ। আমি শুনলাম তুমি নাকি চিরকুমারের নতুন করে যোগ দিছো। কে বললো তোমার? কে বলবে মানে? এলাকা সবাই জানে। শোনো, পুরাতন কমিটিতে তো আমি ছিলাম। হাসান ভাই নতুন করে এটা একটা সংস্করণ করছে, আর হাসান ভাই তো কোনো কামের না, কোনো কাজ করতে পারে না, সমস্ত কাজ আমাকে দিয়ে করায় সে। মানে সে তো নিজে, আমি তার ডান হাত, বোঝো না তুমি? জাস্ট সাথে আছি আর কি, মানে মুখে মুখে আছি। শোনো, আমি ওসব কিছু বুঝি না। তোমার সামনে এখন দুটো পথ আছে, একটা আমি আর একটা চিরকুমার সঙ্গ, যে কোনো একটা বেছে নিতে হবে তোমার। তোমার কারণে চিরকুমার কেন, চিরকুমারী সঙ্গ, পৃথিবীর যে কোনো জিনিস আমি ছেড়ে দিতে পারি, সব ছেড়ে দিলাম। আরে গা পা
সারে গামা পাধা সা। হেৎ! কেন যে কইতে গেলাম আমি গান জানি। হেৎ! হাসান ভাই ডাকলেন কেন বললেন না তো? ডাকলেন যে জন্য ডাকছি সেটা হইতেছে এই দেশের যুব সমাজ একদম ধ্বংস হয়ে যাইতেছে, একদম ধ্বংস হয়ে যেতেছে। কেমনে? এই যে এক মোবাইল ফোন আইছে, এই মোবাইল ফোনের কারণে মনে করো তুমি এখন আর আমার সাথে কথা কইতেছো, হঠাৎ করে তোমার কাছে একটা মেয়ে লোক ফোন করবে, লগে লগে তুমি প্রথমে দেখবা নামটা, তারপরে কইবা হাসান ভাই আমি একটু আসতেছি, কই দূরে গিয়া ফিস ফিস করে কথা কইবা, পোলাপান গোল হয়ে বসে আড্ডা মারতেছে, কারো একটা মেয়ে লোকের কল আসলো, লগে লগে সে উঠে দূরে গিয়ে ফিস ফিস করে কথা কইবা। একদম ঠিক কইছেন হাসান ভাই, একদম ফোনটা আসবে লগে লগে দেখবেন কি হ্যালো কই মোমের মতো একদম গইলা পড়ে যায়। হাসান ভাই মোবাইল বাজে, কাট। যাও তো। আমার না তো হাসান ভাই, আপনার মোবাইল বাজে। আমারটা? হ্যাঁ। তাই তো, এই যে ব্যাপারটা কিন্তু কিন্তু নাম্বার তো চিনি না। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকমই হয় বুঝছেন, এই কথাবার্তা চলতে থাকে, ফোন চলে আসে। হ্যালো। কেমন আছেন? জি ভালো, কে বলছেন? আমি চৈতি, সিদ্দিকের মামাতো বোন। ও ভালো আছেন? এই তো কি মনে করে হঠাৎ আমাকে ফোন করলেন? এই তো এমনি। ও আচ্ছা, দেখুন আমি একটা মিটিংয়ে খুব ব্যস্ত আছি, হ্যাঁ আমি আপনাকে মিনিট দুয়েক বাদে ফোন দিই। ওকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। যে হাসান ভাই ওই মোবাইলের ব্যাপারটা, যে রিপন। মোবাইল কিন্তু আমাদের আমার একটু যাইতে হইব, আমার একটা জরুরি কল আসছে পার্টির। কিন্তু হাসান ভাই ওই যে আমাদের মোবাইল বিষয়ক যে জরুরি বিষয়ক কথাটা আমরা পরেও বলতে পারবো, এখন আমার জরুরি একটা কাজে যাইতে হবে, পার্টি ফোন করছে, আমার একটু ক্ষমা করে দাও ভাই। জি ভাই, আসি। জি হাসান ভাই, কিন্তু আমরা কথা বলবো কিন্তু। জি ভাইয়া বলেন। আমাকে আপনি ভাইয়া বলে ডাকছেন কেন? আপনি তো আমার থেকে বয়সে বড়ই হবেন। আরে না, আমাকে দেখতে হয়তো একটু বয়স্ক লাগে, কিন্তু আমার বয়স অনেক কম, এই আপনার কাছাকাছিই হবে। আচ্ছা, ও বোঝা যায় না, কি করব। আচ্ছা, আপনার তো আমাকে গান শেখানোর কথা ছিল, কই আপনি তো আর আসলেন না। নিশ্চয়ই শেখাবো। আচ্ছা, সিদ্দিক কি এখন বাসায় আছে? না, ও তো বাসায় নেই। কেন? ও না, এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা আপনি অপেক্ষা করেন, আমি এখনই আসতেছি। ও আচ্ছা, ঠিক আছে। ওকে বাই। আরে ফোন এখানে কি করছিস? এখানে ওই কমিটির লোক খুঁজতে আসছে হাসান ভাই। এইখানে কেন? ওই এটা মাসুমদের বাসা, তো মাসুমের 2 ফ্রেন্ড জয়েন করবে, তো আমরা ভাবলাম যে ওই নিয়ে যাই। মাসুম কি ওই গামছাটা? গামছা মাসুম হবে কেমন হাসান ভাই? মাসুম নিচতলায় থাকে না দোতলায় থাকে? মাসুম নিচ, মাসুম মনে হয় হাসান ভাই ওই ওই বিল্ডিং এ থাকে হাসান ভাই। তাহলে এনে দাঁড়ায় কি করতেছ? এনে কিছু করতেছি না হাসান ভাই। কিছু করতেছ না? আমাকে চিরকুমার সঙ্গের নিয়মকানুনগুলো কি? চিরকুমার সঙ্গে নিয়মকানুন হচ্ছে মেয়েদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না, আর মেয়েরা তাকাইলেও আমরা তাকাবো না। রিপন, জি। এর আগেও কিন্তু এই অপরাধে তোমার একবার বহিষ্কার করছিলাম, এই কেবলমাত্র তোমার নিচে আবার
সংগঠনে তুমি আবারও নিয়ম ভাঙা শুরু করছো, খুবই দুঃখজনক। আজকে কিছু কইলাম না, আমি একলা দেখছি চাইপা যাবো, তো নেক্সট টাইম না যাও যাও। কি নাম তোমার? জি স্বামী। তোমরা কি এই বাসায় নতুন আসছো? জি ভাইয়া। ও, আমার নাম হাসান, আমাকে এই কলোনি সবাই চিনে। তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে বইলো, হ্যাঁ? জি অবশ্যই। আর তুমি কি এই টাইমে ডেইলি এইখানে থাকো? না না, এমনি বই পড়ছিলাম। ও আচ্ছা, তো ঠিক আছে, ভিতরে যাও, বারান্দায় বেশিক্ষণ থাকতে হয় না, যাও। হ্যালো। জি আমি হাসান, আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ চিনতে পারছি। বাসার সামনে কেন, ভিতরে আসেন। বাসায় কে কে আছে? বাসায় ফুপু ফুপা। এক কাজ করুন না, আপনার যদি কোনো সমস্যা না থাকে একটু বাইরে আসুন না, আপনার সাথে একটু কথা বলতাম। না প্রবলেম নাই, বাসার ভিতরে আসেন, বাইরে কেন? আমি একটু আপনাকে রিকোয়েস্ট করছি, আসুন না একটু বাইরে, একটু কথা বলবো। ও আচ্ছা ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ। কেমন আছেন? হ্যালো, আপনি ভিতরে আসলেন না কেন? চলেন না বাইরে কোথাও যাই, কথা বলি। হ্যাঁ চলেন। এটা আপনি কোথায় নিয়ে আসছেন আমাকে? এটাই সবচেয়ে নিরাপদ জায়গা, আসেন একটু কথা বলি একান্তে। আসলে হয়েছে কি, এই এলাকায় আমার একটা অন্য ধরনের ইমেজ আছে, মেয়ে বিরোধী ইমেজ। আপনি তো জানেন যে আমার চিরকুমার সংঘ নামে একটা সংগঠনও আছে। তো ছোট ভাইরা যদি আপনাকে আমার সাথে বাইরে কোথাও দেখে কথা বলতে কেমন জানি হয়ে যায় না ব্যাপারটা, এই জন্য আপনাকে এইখানে নিয়ে আসছি একটু কথা বলতে। ব্যাপারটা তো কেমন হবেই, আপনি একটা মেয়ে বিরোধী সংগঠন করেন আর আপনি কথা বলতেছেন একটা মেয়ের সঙ্গে, কেমন হলো না ব্যাপারটা? আসলেই কেমন জানি হয়ে গেছে। আগে আমি মেয়ে বিরোধী ছিলাম, এখন আমার মনে হচ্ছে আমি চিরকুমার সংঘ বিরোধী হয়ে যেতেছি দিন দিন। আসলে আপনাকে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। মানুষের তো মানুষকে ভালো লাগে। আরে এটা সেই ভালো লাগা না, আছে না ওই যে ছেলে আর মেয়ের মধ্যে ভালো লাগা, প্রেম ভালোবাসা ফিলিংস, ওই ধরনের একটা ভালো লাগা আর কি। বুঝছি, কিন্তু হাসান ভাই আমি আসলে এসব প্রেম টেমে বিশ্বাস করি না। মানে? আমি প্রেমে বিশ্বাস করি না, মানে বিয়ের আগে। আমি বিয়ের পরে প্রেম করতে বিশ্বাস করি না। মানে হাম আপকে দিল মে রহতে হ্যাঁ, এটা আবার কি? মানে বিয়ের পরে ভালোবাসা আর কি। হ্যাঁ আমিও তো এটাই পছন্দ করি। ঠিক আছে, ভালো। তা আমি আপনাকে বিয়ে করতে চাই। এইভাবে বললে তো আর বিয়ে করা যাবে না। আমার ফুপু আছে ফুপা আছে, আপনি বাসায় লোক পাঠান, তারা যদি বলে তারপরে। এটা কোনো ব্যাপার? আমি যে কোনো সময় আপনার বাসায় লোক পাঠিয়ে দিব। ঠিক আছে। কিরে কই থাকোস? সারাদিন কি করস না করস কিছুই তো বুঝি না। কত টাকা? ভাইজান তোমার একটা কথা কইতে চাই। কি? সাহস পেতেছি না। বল। আমি একটা মায়েরে পছন্দ করি, মায়াটাও আমারে পছন্দ করে, কিন্তু মায়াটা কইছে গার্জিয়ান লেভেলে কথাবার্তা না হইলে সে বিয়ে করবে না। আমি চাই তুমি আমার গার্জিয়ান হিসেবে ওর গার্জিয়ানের সাথে কথা কও। তুই বিয়ে করবি? হ্যাঁ। ওই তোরা বেলা কি চিরকুমার সঙ্গ করছস, ঘোষণা করছস সারা জীবন বিয়ে করবো না, আবার ওই হারমোনিয়াম নিয়ে সারাক্ষণ চিল্লাস, আশেপাশে মানুষের শান্তি নষ্ট। এই আমার কলোনিতে থাকতে দিবি? আমার তো একটা মান সম্মান আছে
নাকি? তুমি আমার বিয়ে শাদী করাইতেছো না দেখেই তো আমি এগুলো করতেছি। তুমি আমার বিয়ে শাদী করাই দাও, তোমার কেউ কোনো অভিযোগ করবে না, আমি এগুলো সব ছেড়ে দেবো। তুমি আগে ভালো হও, আমার কথা মতো চলো, প্রমাণ করো যে তুমি ভালো, তখন আমি তোমার বিয়ে দেবো। ভাইজান, প্রমাণ করতে তো অনেক সময় লাগবে, এর মধ্যে যদি ওর বিয়ে হয়ে যায় আমার কিন্তু অন্য কোনো মাইয়া বিয়ে করাইতে পারবে না। আর ওই মেয়ে গেলে কি আর কি মেয়ে নাই? হাজার হাজার মেয়ে আছে, সুন্দরী মেয়ে আছে, আমি তোর বিয়ে দেবো। না ভাইজান, এই মাইয়াটার আমার খুব পছন্দ হয়েছে, তুমি এই মাইয়াটার লগে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। তুই যা খুশি মনে কর তাই কর, যা। কি মন খারাপ? কি হয়েছে? আপনি বলছিলেন না আপনার বাসায় গার্জিয়ান পাঠাইতে, কালকে রাত্রে ভাইকে কথাটা বলতেই প্রচণ্ড রাগ দেখাইলো, কোনো রেসপন্স পেলাম না। ও, তারপরে এখন কি হবে? রাজি না? তাহলে তো আপনার বিয়েটা করা হবে না। আপনার মাথা খারাপ হয়েছে? আপনি জানেন আমার অবস্থা কি? আপনার বিয়ে করার জন্য আমি কীরকম ধরপড় করতেছি আপনি এটা জানেন? কিন্তু আপনার ভাই রাজি না হলে তো আর আপনি আমার বিয়ে করতে পারবেন না, তাই না? আমার ভাই তো আর আপনার বিয়ে করবে না, বিয়ে তো আমি করব, প্রয়োজনে একা করব। একা করবেন? আপনার কোনো সন্দেহ আছে? তাহলে চলেন বিয়ে করি। এই পোশাকে? হুম। এখনই? হ্যাঁ। আপনার কি ধারণা বিয়ে করার জন্য মানুষজন লাল বেনারসি পরে যায় কাজী অফিসে? এভাবেই চলেন যাই। আরে বিয়ে করে ফেললে আপনার ভাই দেখবেন সব ঠিকঠাক মেনে নেবে। বলছেন? হুম, চলেন যাই। চলেন। দুঃখজনক, তোমারই রোপিত স্পায়ের মাধ্যমে জানতে পারলাম তুমি কাজী অফিসে যে এরকম একটি অপকর্ম করতে পারলে চিরকুমার সংঘের আদর্শ উদ্দেশ্য জলাঞ্জলি দিতে। লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে আসছে। কিভাবে তুমি একজন সেনাপতি হয়ে এই সংগঠনের আদর্শ উদ্দেশ্য ধ্বংস করে দিলে? তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? বাপি। কি ভাই? হাসান ভাই বুঝছেন? আমি বুঝবো না, কিন্তু আমি যাওয়ার আগে একটা কথা কয়ে যেতে চাই। কচি ভাই, তুমি যেটা করলা এটা তুমি ব্যক্তিগত হিংসা থেকে করলা, বুঝতে পারছো? আর কেন করলা জানো? কারণ আমি একটা সুন্দরী মাইয়া বিয়ে করছি, তুমিও বিয়ে করছিলা, কিন্তু 2 মাসও টিকে নাই তোমার বিয়ে, বুঝতে পারছো? এটা আমার করা সংগঠন,
এখান থেকে তুমি আজকে আমারে বহিষ্কৃত করলা, এটা বহিষ্কার বলবো না, আমি দখল করলা, ঠিক আছে? পারবা না, কিছুই করতে পারবা না। জি জি কচি ভাই, হাসান ভাইয়ের মতো একটা মানুষ এরকম একটা কাজ করতে পারলো? উনি ছিল সেনাপতি, আমরা ছিলাম তার সৈন্য, তারে দেখে আমরা তারে ফলো করতাম, সেই মানুষটা এরকম একটা কাজ করলো? জি। কোনোই দুঃখ নেই, একজন সেনাপতি চলে যাবে, হাজার সেনাপতি এখানে জন্মগ্রহণ করবে, তাহলে কিন্তু চিরকুমার সঙ্গ এগিয়ে যাবে সামনের দিকে গতির সঙ্গে, ঝড়ের মতো, ঝড়ের বেগে। ভাইজান, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? তুমি তো আর আমার সাহায্য করো নাই, আমি একা একাই বিয়ে করে ফেলছি। কি একা একা বিয়ে করছোস? কারে বিয়ে করছোস? যে মেয়েটার কথা সেদিন তোমারে বলছিলাম। জান আমি কি করব? বিয়ে তো করছি, ঘরে তো তুলতে হবে, এখানে তো তোমার একটু হেল্প করতে হবে আমাদের। বিয়ে করার সময় আমার জিজ্ঞেস করছোস? তোমারে তো বললাম, তুমি তো বললা যে তুমি কিছু করতে পারবো না। আমি তো তোর অনুমতি দেই নাই। একা যখন বিয়ে করছো, একা তুমি যা ইচ্ছে তাই খুশি করো, আমি এর ভিতরে নাই। তোমাকে না আজকে খুব সুন্দর লাগতেছে, তোমার ড্রেসটাও খুব সুন্দর হচ্ছে। জানি। আর জানো তো, সেটা আমিও জানি, তারপরে একটা সৌজন্যতা আছে না, একটু তো ধন্যবাদও বলতে পারো। থ্যাঙ্কস। তারপরে বিয়ে করে প্রেম করতে তোমার কেমন লাগতেছে? জোশ। হ্যাঁ, জোশ, জটিল। তুমি চিন্তা করো, আমরা বিবাহিত, কিন্তু আমরা কোনো বাসায় যেতে পারতেছি না, কোনো ঘরে যেতে পারতেছি না, আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি আর গাছের তলায় বসে প্রেম করতেছি। ইভেন আমি তোমার টাচও করতে পারতেছি না। এই জন্যই বলছিলাম বিয়ে করে প্রেম করতে খুব ভালো। আসলে বিয়ের আগে প্রেম টিকেও না। মানে কেন টিকবে না? টিকে না, আমি বলতেছি টিকে না, আমি জ্বলন্ত এক্সাম্পল। তুমি আবার কিভাবে এক্সাম্পল দিলে? ও, তোমাকে তো বলা হয়নি, আমার তো একটা প্রেমের বিয়ে আছে। মানে আমার একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। আমি একজন ডিভোর্সি। এই কথাটা তুমি আমাকে আগে বলবা না? আমার চিনতে পারছেন? হ্যাঁ, চিন্তা করছি। একটা কথা কইতে আসছিলাম। বলেন বলেন। ওই যে সেদিন আমি একটা মেয়ের বিয়ে করলাম না আপনার এখানে, হ্যাঁ, ওই মেয়েটাকে আমি তালাক দিতে চাই, আমার কি কি করতে হবে একটু বলবেন? ওটা তো আপনার বিয়েই হয় না, মানে ওটা তো একটা ফলস বিয়ে ছিল। ফলস বিয়ে ছিল মানে? ওই কলোনি সিদ্দিক ভাই আছে না, উনি বলছে একটা ফলস বিয়ে করা, এটাই আর কি। আপনি মানুষ দেখেছি না জানে, ভাই ভাইয়ের সাথে, বোন বোনের সাথে বেমানি করে। আমি জানি তুমি আমার সাথে বেমানি করবে না। একটা গান আছে, কইছি তো শুন। কে রে?